জাকসু নির্বাচনের ভোট গণনা চলছে সিনেট ভবনে। সেখানকার সার্বিক অবস্থা জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সম্রাট আনোয়ার। সম্রাট, ভোট গণনা তো চলছে, সার্বিক অবস্থা আমাদের জানাবেন। ভোট গণনা ফলাফল তারা লিপিবদ্ধ করে রেখেছেন। আনুষ্ঠানিকভাবে সবগুলো হলের তথ্য শেষ হলে, অর্থাৎ ভোট গণনার কাজ শেষ হলে তারপরে তারা আনুষ্ঠানিকভাবে জানাবেন। আর বাদ বাকি অর্থাৎ এখন পর্যন্ত আরো 4টি হলের ভোট গণনার কাজ বাকি রয়েছে এবং এরপর আনুষ্ঠানিকভাবে জাকসুর যে কেন্দ্রীয় ভোটগুলো সেটির গণনা করবেন তারা, এবং তারপরে তারা সিদ্ধান্ত হবে শেষ দেবেন। অর্থাৎ এই বছরের যে নির্বাচন, জাকসুর নির্বাচন, সেই নির্বাচনে তারা যে তখন করবেন তারা, এবং তারপরে তারা চূড়ান্তভাবে সেই ঘোষণাটিও দেবেন। অর্থাৎ এই বছরের যে নির্বাচন, জাকসুর যে নতুন নির্বাচন, সেই নির্বাচনে কারা জয়লাভ করবে তখনই আনুষ্ঠানিকভাবে জানানো সম্ভব হবে। আর আরেকটি বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে আজকে সকালে আমরা দেখেছি যে এখানে সকাল 9টার দিকে যে কার্যক্রম, ভোট গণনা কার্যক্রম, সেখানে দায়িত্ব পালন করতে এসেছিলেন একজন শিক্ষক, চারুকলা বিভাগের একজন শিক্ষক এখানে এসেছিলেন, এবং যিনি প্রীতিলতা হলে গতকাল পোলিং অফিসারের কার্যক্রম সেখানে করেছেন। তিনি এখানে আসার সময় অসুস্থ হয়ে যান এবং তাকে এখান থেকে দ্রুততার সাথে হাসপাতালে পাঠানো হয়। প্রথমে বিশ্ববিদ্যালয় ক্লিনিকে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তাকে চিকিৎসকরা নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন। এবং পরবর্তীতে আমরা দেখেছি যে তার মৃতদেহ সেখান থেকে তার ক্যাম্পাসের যে বাসভবনটি, সেই জায়গায় ইতিমধ্যে নিয়ে আসা হয়েছে এবং সেখানে আনুষ্ঠানিকভাবে তার প্রতি যে শ্রদ্ধা নিবেদনের পর্ব, সেটি এইখান থেকেও আমরা দেখেছি যে অনেক শিক্ষার্থীরাই চলে গেছেন সেখানে। তো সার্বিকভাবে আসলে যে পরিস্থিতি বিরাজ করছে সেটি হচ্ছে যে সকাল থেকে এক ধরনের টানটান উত্তেজনাও ছিল, এখন পর্যন্ত সেটি চলমান রয়েছে এবং একই সাথে আবার একটু শোকাবহ পরিবেশেও তৈরি হয়েছে। সেটি হচ্ছে এই যিনি শিক্ষক ছিলেন সেই শিক্ষকের মৃত্যুতে। তো সার্বিকভাবে আসলে ভোট গণনার কার্যক্রম চলমান রয়েছে। এখান থেকে বলা হচ্ছে আরও 4টি কেন্দ্রের 4টি হলের ভোট গণনা বাকি রয়েছে। তারপরে আনুষ্ঠানিকভাবে তারা হল সংসদের যে রেজাল্ট সেটি তারা এখান থেকে ঘোষণা করবেন এবং তারপরে চূড়ান্তভাবে তারা কিছু সময় পর আবার নতুন করে যখন জাকসুর যে ভোটগুলো রয়েছে সেগুলো গণনা করবে এবং আনুষ্ঠানিকভাবে সেই জাকসুর ফলাফল, চূড়ান্ত ফলাফল এখান থেকে ঘোষণা করা হবে। সে পর্যন্ত আমাদের অপেক্ষায় থাকতে হচ্ছে। সম্রাট, আপনাকে ধন্যবাদ।